5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালির শুরুতেই গতকাল 5টার 5 স্পেশালির শুরুতে যে ছবি দেখিয়েছিলাম সেই ছবি দেখাতে চাইবো। গতকালের ছবি, অর্থাৎ গতকাল রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গিয়েছিল। তো তারপর শুভেন্দু অধিকারী আজ হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট থেকে জানানো হলো, আদালত জানিয়ে দিল শুভেন্দু অধিকারী রাজভবনে যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে দুটি বিষয়: এক, নতুন করে অনুমতি নিতে হবে; দুই, পুলিশের শর্ত মানতে হবে। কি সেই শর্ত জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, আজ হাইকোর্টে কি হলো? বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন এবং সেক্ষেত্রে পুলিশকে শনাক্তকরণে সাহায্য করার যে শর্ত, সেই শর্ত মেনে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, আক্রান্ত বিজেপি পরিবার, লোকসভা ভোট পরবর্তী অশান্তির শিকার যারা, তাদেরকে নিয়ে রাজ্য ভবনে রাজ্যপালের কাছে যেতে পারবেন। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী গতকাল ঢুকতে পারেননি। তার অভিযোগ ছিল পুলিশ আটকে দিয়েছে, পুলিশ অতি সক্রিয় ছিল। পুলিশের ভূমিকা, রাজ্যপাল অনুমতি দেওয়ার পরও, রাজভবনে অনুমতি লেটার দেখানোর পরও পুলিশ কোনো সদর্থক পদক্ষেপ না করে তাদের আটকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যুক্তি যে রাজভবন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আক্রান্ত বিজেপির সমর্থক যারা রয়েছেন, শুভেন্দু অধিকারী যাদের দাবি করছেন আক্রান্ত বলে, তাদের ভিতরে প্রবেশ করতে দিতে হবে। কিন্তু কোন মানুষ, কতজন মানুষ যাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেই চিহ্নিতকরণের জন্য পুলিশ যখন অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে, সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকার কারণেই গতকাল ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। এবং 4:40 নাগাদ তিনি পৌঁছান। তারপর যখন অনুসন্ধান পর্ব চলছিল, সেই অনুসন্ধান পর্ব পুলিশের চলাকালীনই শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিক সম্মেলন করে তিনি ফিরে যান। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে যদি অনুমতি দেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে রাজ্যের বারবারই তাকে সহযোগিতা করেছে, কারণ তার রুট লাইন থেকে আরম্ভ করে যেহেতু তিনি গেট প্রোটেক্ট, তাই তার সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা, তার কাঁথির বাড়ি থেকে রাজ্যের যে কোনো প্রান্তে তিনি পৌঁছান না কেন সেটা রাজ্য করে থাকে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী রাজভবনে ঢোকা নিয়ে কোনো সমস্যা পুলিশের ছিল না, তিনি ঢুকতেও পারতেন, সেটা কোনো সমস্যার জায়গা নয়। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে কোন 200 জন 100 জন ঢুকবেন, তারা গাড়ি নিয়ে ঢুকবেন কিনা, সেটা জানার জন্যই অনুসন্ধান পর্ব চলাকালীন একটি সমস্যা হয়। কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, তাই এই প্রক্রিয়াটি করা যায়নি সম্পূর্ণ। তাই পুলিশের মাধ্যমে, যেহেতু 13 তারিখের অনুমতি ছিল রাজভবনে ঢোকার, রাজ্যপালের সঙ্গে কথা বলা আক্রান্ত পরিবারকে নিয়ে শুভেন্দু অধিকারী, 13 তারিখ কেটে গিয়েছে। নতুন করে আবেদন রাজ্যপালের কাছে করতে হবে। রাজ্যপাল যদি অনুমতি দেন, সেই অনুমতি পত্র এবং শনাক্তকরণ, সেটা শুভেন্দু অধিকারী মনোনীত কোনো ব্যক্তি, শুভেন্দুর সঙ্গে যারা যাচ্ছেন সেই সংখ্যাটা বা ব্যক্তিদের নির্দিষ্ট করে দিলে পুলিশ তাদের ঢুকতে দেবে, এমনটা জানানো হয়েছে। একই সঙ্গে আদালতে এটাও সামনে আছে, শুভেন্দু অধিকারী নতুন করে রাজভবনে রাজ্যপালের সাথে আক্রান্ত পরিবারকে নিয়ে সাক্ষাৎ করার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে নতুন করে রাজভবনের কাছে, এবং সেই অনুমতিপত্র এলেই, সেক্ষেত্রে আজ হয়তো নয়, কাল বা পরশু বা যে কোনো দিন রাজভবনে সে সাক্ষাৎ হতে পারে আক্রান্ত পরিবার। ধন্যবাদ অর্ণব। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজভবনের সামনে বুধবার থেকে ধর্নায় বসবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী, তাহলে সমস্যা কি মিটে গেল? তাহলে তিনি কি আর ধর্নায় বসছেন না? আমার সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বর প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, তাহলে আর তো ধর্নায় বসছেন না শুভেন্দু অধিকারী, কি ধর্নায় বসবেন তাহলে আর? দেখো, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী আগামী 19 তারিখ দুপুর থেকে ধর্নায় বসবেন সেমনটাই কিন্তু ঠিক রয়েছে। কারণ তুমি জানো যে আদালতের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু পৃথক বিষয়। শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে যে চিঠি লিখেছেন, সেখানে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে ঘর ছাড়াদের নিয়ে তিনি যে অভিযোগ করা হচ্ছে যে ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া এবং আক্রান্ত, সেই সমস্ত মানুষজনকে নিয়ে তিনি ধর্নায় বসবেন। তবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী ধর্নায় বসবেন এমনটাই ঠিক রয়েছে, যদি কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়। কিন্তু যেহেতু আদালত আজকে জানিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী ঘর ছাড়া যে অভিযোগ করা হচ্ছে আক্রান্ত, তাদের নিয়ে রাজভবনে তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কি সিদ্ধান্ত নেন সেটা কিন্তু সময়ই বলবে। কিন্তু শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য, যে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়ে রয়েছেন, আক্রান্ত হয়ে রয়েছেন,
জানিয়েছেন, যে অভিযোগ করা হচ্ছে, তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মূলত তিনি নিশানা করছে রাজ্যের শাসক দলকে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বা প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই সমস্ত ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যাপারে, মূলত সেই দাবিতেই তিনি ধর্নায় বসবেন। কিন্তু আদালত আজকে যেহেতু গতকাল বাধা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর দাবি মতো, সেই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে আক্রান্তদের নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে আদালত কিন্তু স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে শুভেন্দু অধিকারী কি করেন সেটাই এখন দেখার। তবে আমরা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারছি, যেহেতু রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি আক্রান্তদের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তার সামনে রাজ্যপালের সামনে তুলে ধরবেন। কিন্তু এই সমস্ত ঘরছাড়াদের বা যারা আক্রান্ত হয়েছেন তাদের যাতে নতুন করে তাদের ওপর কোনো অশান্তি না হয় সেই বিষয়টা যাতে বন্ধ করা হয় সেই দাবি জানাবেন। ফলে আরেকটা বিষয় একটু তোমার থেকে জানতে চাইবো, এই যে ঘরছাড়াদের কথা বলছো, তাদের সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোস মহেশ্বরী ভবনে সেখানে তো তাদের দেখা করেছেন, কি কথা হচ্ছে কিছু জানতে পারছো? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস মাহেশ্বরী ভবন অর্থাৎ বিজেপি উত্তর কলকাতার যে কার্যালয় তার ঠিক উল্টো দিকে মাহেশ্বরী ভবন, সেখানে ভোট পরবর্তী অশান্তির পর থেকেই সেখানে বেশ কয়েকজন ঘরছাড়া বা যারা আক্রান্ত তাদের সেখানে রাখা হয়েছে, যেটা বারবারই বিজেপির পক্ষ থেকে বলা হয়। কিন্তু মাহেশ্বরী ভবনে যারা রয়েছেন তারা মূলত জয়নগর এবং সন্দেশখালী এই সমস্ত এলাকা। কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্বে যেটা অভিযোগ, শুধুমাত্র মাহেশ্বরী ভবন নয়, রাজ্যের এমন অনেক জায়গা আছে যে আস্তানাতে যে সমস্ত ঘরছাড়াদের রাখা হয়েছে তাদেরকে সেফ প্লেস হিসেবে, যাতে সেখানে নতুন করে তাদের ওপর কোনো অশান্তি না হয়। ফলে রাজ্যের যে সমস্ত জায়গায় ঘরছাড়া ভোট পরবর্তী অশান্তিতে ঘরছাড়া বা আক্রান্ত হয়েছেন সেই সংখ্যাটা অনেক, শুধুমাত্র মাহেশ্বরী ভবন নয়। এখন শুভেন্দু অধিকারী আজকে আদালত যে তাকে রাজভবনে তিনি যেতে পারবেন এবং নির্দিষ্ট কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে সেই সমস্ত শর্ত মেনে শুভেন্দু অধিকারী রাজভবনে তিনি যান কিনা, নাকি কলকাতা পুলিশ কমিশনারকে যেটা তিনি চিঠি দিয়ে বলেছেন যে আগামী বুধবার দুপুর থেকে তিনি বসতে চান ধর্নায়, সেই বিষয়টায় তিনি অনড় থাকেন, তার উত্তর দেবে অবশ্য সময়। ধন্যবাদ। আর মহেশ্বরী ভবনের কথা যখন হচ্ছিল, যখন সেখানে ঘর ছাড়া বলে যারা বলা হচ্ছে, যারা ঘর ছাড়া তারা কি বলছেন একবার শুনবো। বললেন যে এর বিষয়ে আমি সুস্থ মীমাংসা করার ব্যবস্থা করব, রক্ত হতে দেবো না পশ্চিমবাংলায়। আমি আজ 7 বছর বাড়ি ছাড়া লুকিয়ে চুকি বাড়ি থাকি, ভোটের সময় যাই, 21-এ ভেঙেছে, 19-এ ভেঙেছে, 24-এ ভেঙেছে। আমি দাদা, আমার অপরাধ হলো আমি ভারতীয় জনতা পার্টিটা করি। আমি সমস্যা যে আমরা বিজেপি পার্টি করছি, এই জন্য টিএমসির হাতমত বাহিনীরা অত্যাচার চালাচ্ছে, এলাকা জুড়ে তামজাম চালাচ্ছে, কারোর ঘর ভেঙে দিচ্ছে, কারোর দোকান লুটে নিচ্ছে, আমার ভেড়ি লুট করে নিয়ে গেছে। কি বললেন রাজ্যপাল? উনি দেখবেন বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদের। ঠিক কি বললেন রাজ্যপাল, শোনাবো আপনাদের। I have heard the victims. That is one version of the story. I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. In one word, I will say shocking. কুণাল ঘোষ কি বলছেন? রাজ্যপাল মহেশ্বরী ভবনে গিয়েছেন, যারা ঘর ছাড়া তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, কি বলছেন কুণাল ঘোষ শুনুন। রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে